আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সচিবালয়ের দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ। মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই, জামাত আমির। রমজানে 10 লাখ পরিবারকে কম দামে ডিম, দুধ, মাছ, মাংস দেবে সরকার, প্রতিমন্ত্রী টুকু। বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। শুল্ক ছাড়ের পরও দাম কমেনি খেজুরের। নোয়াখালী আওয়ামী লীগ অফিস খুলে ব্যানার টানানোর ঘটনায় আটক 5। রোজায় সারা দেশে নিত্যপণ্যের বাজার চড়া, এক হালি লেবু 140 টাকা। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন। ইরানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল 9টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন। প্রধানমন্ত্রী বেলা 11টা 30 মিনিটে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন। এরপর দুপুর 2টায় 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ এবং নদী, খাল খনন, জলাধার পুনরুদ্ধারের আন্তঃমন্ত্রণালয় সভা করবেন। মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই 3 সিটি নির্বাচন শেষে পর্যায়ক্রমে বাকি 9 সিটি কর্পোরেশন এবং পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 497 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই, এমন মন্তব্য করে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের 17 বছরে বর্তমান সরকারি দল ও আমরা উভয় পক্ষই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমন পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময় আর ফিরতে চাই না। বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে জামাত আমির বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্ন মত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। মৎস্য ও প্রাণী সম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিন সমৃদ্ধ খাদ্য, দুধ, ডিম, মাছ, মাংস সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারা দেশে প্রায় 10 লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন। মহাখালীস্থ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান এর সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাছ, মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এ দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের বিএনপি কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর করাপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বাইসাইকেল সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভেসে থাকা একটি মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলী হোসেনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার রাতে দেশ ত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। তিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেফতার আলী হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পৌর শাখার সভাপতি ছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে। ছাত্রলীগ নেতা আলী হোসেন 2024 সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। প্রায় 1.5 বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান খান বুধবার রাত 10টায় গণমাধ্যমকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশে যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। শুল্ক ছাড়ের পর মানুষের আশা ছিল খেজুরের দাম এবার নাগালের মধ্যে থাকবে, কিন্তু শুল্ক ছাড়ের পর খেজুর কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এমনকি গত বছরের থেকেও এবার খেজুরের দাম বাড়তির দিকে। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি থাকায় জাহাজ বার্থিং পেতে বিলম্ব হয়েছে, যা সাপ্লাই চেইনকে কিছুটা বাধাগ্রস্ত করেছে। এছাড়া চট্টগ্রাম আসার পথে থাইল্যান্ড উপকূলে 2500 মেট্রিক টন ইরাকি খেজুরসহ একটি জাহাজ ডুবে যাওয়ায় বাজারের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। কয়েকদিন আগে ইরাকি খেজুর 150 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হতো। বর্তমানে সেই খেজুর 180 থেকে 185 টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। দেশের মানুষের সুবিধার জন্য সরকার খেজুরের আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% করেছে, যা 2026 সালের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। তবে শুল্ক কমানোর কারণে দাম কমার কথা থাকলেও অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে তার প্রতিফলন বাজারে নেই। নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলীয় স্লোগান ও দলীয় ব্যানার টাঙানোর ঘটনায় আওয়ামী লীগের 5 কর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। বুধবার সকাল 7টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নেতৃত্বে তালা ভেঙে ভেতরে প্রবেশ, বিভিন্ন স্লোগান ও দলীয় কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সংবাদে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের 5 জনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল উত্তেজিত নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং কার্যালয়টি তাদের দখলে নেন। এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনায় বুধবার বিকেল 5টায় জেলা শহরের মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য নামের সংগঠন। রমজানের প্রথম দিনেই সারা দেশে নিত্য পণ্যের বাজার বেশ চড়া। গত সপ্তাহের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে বেশি দামে। 2 সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমানে এক হালি লেবু স্থানভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 52 থেকে 70 টাকায়। বেগুন, কাঁচামরিচ আর শসার দামও ছাড়িয়েছে শতকের ঘর। ছোলা মানভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকায়। 300 টাকার নিচে মিলছে না ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। গরুর মাংসের দরও ঊর্ধ্বমুখী। এদিকে বিক্রেতাদের দাবি, রমজানে এসব পণ্যের চাহিদা থাকে বেশি, তবে সেই তুলনায় সরবরাহ না থাকায় দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা। পুরাতন সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের সময়কালে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। মার্কিন এই কূটনীতিক মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মারা যান। বুধবার এক্স পোস্টে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ডেনি লোচিফ মাইলামের মৃত্যুর খবর দেন। মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি ফেসবুকে মাইলামের মৃত্যুর খবর দিয়েছেন। তিনি মাইলামের মেয়ে, প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের ইমেইলের বরাতে মৃত্যুর খবরটি দেন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এর জন্য এখন শুধু অপেক্ষা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য সবুজ সংকেত। স্থানীয় সময় বুধবার রাতে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম KAN এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইসরায়েলের হামলার বিষয়টি সামনে এলো। ইসরায়েলি দৈনিক হারেতজ জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়নে দেখা গেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জেনেভায় সাম্প্রতিক আলোচনার পর ইরানে মার্কিন হামলার আশঙ্কা আগের চেয়ে বেড়ে গেছে। এদিকে ইরানে সম্ভাব্য সামরিক হামলার সময়সূচি নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই অর্থাৎ শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য সামরিক বাহিনী প্রস্তুত বলে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা রিপাবলিকান প্রেসিডেন্টকে জানিয়েছেন। আল্লাহ হাফেজ।